start our presentation today, our class. This will be your third lecture. So আমাদের ক্লাসগুলো বুধ শুক্র শনি, আবার আপনারা একটু রেডি হয়ে গেলেই আমি আপনাদের স্পোকেন ক্লাসটা শুরু করে দেব। আমি চাই আপনাদের সেই এনার্জিটা দেখি, একটু গ্রুম করে নিয়ে তারপরে আবার সেশনও শুরু করব। রেগুলার আমরা স্পিকিং এ প্র্যাকটিস করব, আবার স্পোকেনের লেকচারও আমি যাবে, পাশাপাশি আইএলটিএস এর ক্লাসগুলোও যাবে। এটা 15 তারিখের পর থেকে শুরু হয়ে যাবে। একটু রেডি হন, আপনাদের সময় দিচ্ছি। ওকে, লেটস স্টার্ট আওয়ার টুডে সেশন। So today's আজকে আমাদের থার্ড লেকচার। আমাদের প্রোনাউন্সিয়েশনের প্র্যাকটিস আমরা করব এবং মেকানিজমটা আজকে আমরা দেখেছিলাম গত ক্লাসে আমাদের এই যে ফোনিম চার্ট, এই সিম্বল, এগুলোকে আমরা ফোনিম বলি। এগুলো সাউন্ড প্রেজেন্ট করে, এই সিম্বলগুলো। ইংলিশে সাউন্ড সিস্টেম আমরা কোথায় কোথায় কিভাবে দেখি এটা দেখেছিলাম। ডিপথংসটাকে একটু আলাদা কালার করা আছে, একটু খেয়াল করেন। উপরের পোর্শনে ভাওয়েল সাউন্ড, 2 ডট ওয়ালা যে সাউন্ডগুলো সেগুলো হচ্ছে আমাদের লং ভাওয়েল। ওকে, ডিপথংস ডাবল সাউন্ড, মিক্স ভাওয়েল সাউন্ড। কনসোনেন্ট সাউন্ডগুলো আছে, কনসোনেন্ট সাউন্ডের মধ্যে ভয়েসলেস ছিল। সো the vowel sounds, there are 20 vowel sounds। তার মধ্যে শর্ট ভাওয়েলস, আমরা জানি শর্ট ভাওয়েল আছে আমাদের কাছে 7টা শর্ট ভাওয়েল। তার প্রথম যে শর্ট ভাওয়েল, এটা সিম্বল যেটা ইটস সিমিলার টু আই, এটার সাউন্ডটা হচ্ছে এ। এবার আমাকে একটু বলবেন এবার শুনতে পাচ্ছেন কিনা। এ শুনতে পাচ্ছেন? এ এ জি স্যার, শুনতে পাচ্ছি। জি, ওকে, ঠিক আছে। আমরা যাই। এটা এটা এ সাউন্ড, এ শর্ট ভাওয়েল। হ্যাঁ, এরপরে দেখেন এই যে মেকানিজমটা দেখেন কোথা থেকে প্রোনাউন্স হচ্ছে, একটু খেয়াল করবেন। এ ওকে, আবার দেখেন। এ হ্যাঁ, এটা লম্বা টান না, এ এই জায়গা থেকে। হ্যাঁ, এইভাবে দেখেন মেকানিজমটা কিভাবে হচ্ছে, টাংটা কোথায়, লিপসটা কোথায়, এই জায়গাটা একটু খেয়াল এ করেন। এ গলা থেকে বাতাসটা কিভাবে ট্রাভেল করছে। ওকে, এরপরে দেখেন এখানে শব্দগুলো দেখেন, আমি শব্দগুলো লিখেছি এবং শব্দের পাশে পাশে আমি কি করেছি, আপনাদের ট্রান্সক্রিপশনটা দেয়া আছে। ট্রান্সক্রিপশনটা দেখেন পাশেই দেয়া আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এখন শোনেন শব্দটা কিভাবে উচ্চারণ হচ্ছে। industry, এরপরে শব্দটা, এরপরে শব্দ দেখেন, tin, এরপরে শব্দ দেখেন, admit, miss, ঠিক আছে। তো এই ছিল ই সাউন্ডটা দিয়ে আমরা কোথায় কোথায় থাকছে, কোথায় ই আছে, কোথায় প্রোনাউন্স হচ্ছে সেই জায়গা। আলাদা আলাদা ভাবে প্রত্যেকটা সাউন্ড দেখাচ্ছি, সেটা দেখবেন এবং কিভাবে প্রত্যেকটা ওয়ার্ডের পরে ট্রান্সক্রিপশনটা, হ্যাঁ, ওই শব্দটা ডিকশনারিতে যদি শব্দ হিসেবে, উচ্চারণ হিসেবে দেখতে যান তখন কিভাবে দেয়া থাকবে এবং সেটার উচ্চারণটা কিভাবে হচ্ছে সেটা আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এরপরে যে সাউন্ড বা ফোনিম, এটা হচ্ছে এ এ এ এ এ মেকানিক্সটা দেখেন কিভাবে এটা প্রোনাউন্স হচ্ছে। a, এরপরে যদি আমরা শব্দগুলো দেখি, এখানে ফার্স্ট যে ওয়ার্ডটা আছে আপনাদেরকে বলেছি এই শব্দটা আমরা ভুল উচ্চারণ করি এবং কেন ভুল উচ্চারণ করি ট্রান্সক্রিপশনটা পাশে লেখা আছে, said। said, এরপরে শব্দটা দেখেন pet, pet, প সাউন্ড যেটা, এটা প্লোসিভ সাউন্ড। হ্যাঁ, থা, এগুলো একটু আপনার এয়ার স্ট্রিমটা একটু বেশি বের হবে। ইংলিশ সাউন্ডে পসিবল এইভাবে উচ্চারণটা হবে, নট পসিবল না। হ্যাঁ, সো ফ্যাট ফ্যাট। এরপরের শব্দ স্ক্রিনে দেখছেন, well, ওয়েল ওয়েল। এরপরে শব্দ দেয়া আছে head, হেড। এরপরে শব্দ দেয়া আছে এগ, egg। এই শব্দগুলোকে আপনারা যদি ডিকশনারিতে, ইংলিশ টু ইংলিশ ডিকশনারি, অক্সফোর্ড ডিকশনারিতে সার্চ করেন
তাহলে শব্দের পাশে এভাবে স্ল্যান্টেড ব্র্যাকেটে এই ট্রান্সক্রিপশনটা দেয়া আছে, এভাবে উচ্চারণ হয়। এখানে আরো অল্টারনেটিভ ট্রান্সক্রিপশন দেয়া আছে দুই একটা অনেক শব্দের। ব্রিটিশ প্রোনাউন্সিয়েশন একরকম ট্রান্সক্রিপশনটা, আর আমেরিকান নর্থ আমেরিকান ইংলিশে ট্রান্সক্রিপশনটা আরেক রকম। অস্ট্রেলিয়ান অ্যাকসেন্টে বা প্রোনাউন্সিয়েশনে কোনো এন্ট্রি ইংলিশ ডিকশনারিতে দেয়া থাকে না, অক্সফোর্ড ইংলিশগুলোতে। যেটা BRE থাকবে এটা হচ্ছে ব্রিটিশ ইংলিশ, আর একটা NAME যেটা নর্থ আমেরিকান ইংলিশ পাশেই লেখা থাকবে। তাহলে আপনি ওখানেও ডিফারেন্সিয়েট বুঝতে পারবেন যে আমেরিকান অ্যাকসেন্টটা কিভাবে বা প্রোনাউন্সিয়েশনটা কিভাবে উচ্চারণ হয়, আর ব্রিটিশ প্রোনাউন্সিয়েশনটা কিভাবে উচ্চারণ হয়। তো আমাদের প্রোনাউন্সিয়েশনটা ইম্পর্টেন্ট, আমাদের কাছে কিন্তু অ্যাকসেন্টটা খুব বেশি ইম্পর্টেন্ট না। কেন? কারণ আইএলটিএস এর প্রোনাউন্সিয়েশনের উপরে মার্কসটা ভ্যারি করে। ওকে, অ্যাকসেন্ট খুব একটা ইম্পর্টেন্ট না, অ্যাকসেন্ট থাকলেও কোনো সমস্যা নেই, অ্যাকসেন্ট আমরা শিখবো, ইন্টোনেশনও আমরা শিখবো, কোনো অসুবিধা নেই। কিন্তু প্রোনাউন্সিয়েশনের ব্যাপারে আমাদেরকে খুবই একেবারে স্কিলড হতে হবে, জানতে হবে, আমাকে ফিচার্স গুলো প্রেজেন্ট করার চেষ্টা করতে হবে এবং পারতে হবে। এরপরে শব্দ দেখেন, এই শব্দটা হচ্ছে অ্যা সাউন্ড। হ্যাঁ, অ্যা সিম্বলটা এইভাবে air, অ্যা air, অ্যা। air, ওকে, এরপরে এটার মেকানিক্সটা যদি আপনারা একটু দেখেন, একটু ওপেন হচ্ছে মুখটা। হ্যাঁ, আগেরটা কিন্তু একটু ক্লোজ ছিল, এখন এটা একটু ওপেন আপ হচ্ছে। ওকে, এরপরে যদি আমরা এই শব্দ দিয়ে দেখি, শব্দগুলো কিছু শব্দ সিলেক্ট করেছি আমি। যেমন প্রথম শব্দটা আছে এখানে bad, ব্যাড, rap, র্যাপ, sample, স্যাম্পল। আমরা কিন্তু উচ্চারণ করছি যে ট্রান্সক্রিপশনটা দেয়া আছে স্ল্যান্টেড ব্র্যাকেটে, ওটাকে ফলো করে উচ্চারণটা করবেন। শব্দটার উচ্চারণ কেমন হচ্ছে সেটা ফলো করবেন। এরপরে যে শব্দটা attract, অ্যাট্রাক্ট, রাকিবের অডিওটা একটু বন্ধ করে ফেলেন। এরপরে শব্দ দেখেন আমাদের যেটা আছে লিস্টে, laugh, ল্যাফ, ল্যাফ। আমরা এরপরে সাউন্ডে চলে যাব। এই সিম্বলটা আপনারা জানেন, এটার সাউন্ড হচ্ছে আ, আ, শর্ট ভাওয়েল, এটা কোনো ইয়ে হবে না। একটু আমরা যদি মেকানিক্সটা দেখি কিভাবে উচ্চারণ হয়, আটা একটু দেখেন, আ, হ্যাঁ এইভাবে। ওখানে লং দিচ্ছে তার মানে লং না, মানে পজিশনিংটা দেখাচ্ছেন, আপনি শুধু দেখবেন কিভাবে আর্টিকুলেটর হচ্ছে, কেমনটা উচ্চারণ করা উচিত। Okay. এই শব্দ দিয়ে যদি আমরা শব্দ দেখি, আমি লিস্ট অফ ওয়ার্ডস রেখেছি, আপনাদের বুঝতে সুবিধা হবে। প্রথম শব্দ হচ্ছে bus, বাস। এই যে এস যে সাউন্ডটা, ছোট যে এস, এটা কিন্তু ব্রিটিশ সাউন্ডে খুবই প্রমিনেন্ট। এই সাউন্ডটা হবে, হ্যাঁ, এই এই সাউন্ডটা খুব আসবে। আপনি বিবিসি শুনলেও বুঝতে পারবেন যে ওরা এই সাউন্ডটা খুবই প্রমিনেন্ট ব্রিটিশ অ্যাকসেন্টের ক্ষেত্রে, এটা আপনি রপ্ত করতে পারেন। বাস, এই জায়গা, হ্যাঁ, আমরা বাস বলে ছেড়ে দেই, কিন্তু বাস। ওকে, তারপরে শব্দ আমাদের আছে come, খম, খম। আমরা কিন্তু এটাকে ক এর মতো উচ্চারণ করি, বাংলায় যে আমরা সাধারণত কাম বলি, তো আমরা কারেক্ট বলি, আমরা ক্যাট বলি। ইংলিশে ক সাউন্ডটা একটু ডিফারেন্ট। ক সাউন্ডটা ইংলিশে সি অ্যালফাবেটকে কভার করে, সি, কে, কিউ, এই তিনটা অ্যালফাবেটের দেখবেন আপনারা ট্রান্সক্রিপশন, যে এই শব্দগুলো সি, কিউ, খে দিয়ে শুরু, এটা প্রত্যেকটারই দেখবেন সাউন্ডটা ট্রান্সক্রিপশনের মধ্যে যেভাবে স্ল্যান্টেড ব্র্যাকেটে কে আছে, এই সাউন্ডটা। তো এটা কি সাউন্ড? সাউন্ড। খাম, খাম, কারেক্ট, নট কারেক্ট, এইভাবে না, কারেক্ট, কেপেবল। তো এটাও একটু আপনার কাছে সাউন্ড হচ্ছে come, খাম। এরপরে শব্দ lucky, লক্ষ্মী। এরপরে শব্দ above, above। এখানে কিন্তু বাইলেবিয়াল এবং লেবিওডেন্টাল আছে। প্রথম বা সাউন্ডটা বাইলেবিয়াল, দুই ঠোঁটে উচ্চারণ হবে, আর পরে শেষের দিকে যে ভা সাউন্ড, এটা দাঁতের ঠোঁটে, উপরের মাড়ির দাঁতের যে ব্লেড, এই ব্লেডটা দিয়ে আপনার নিচের ঠোঁটে এখানে একটু কামড়ের মতো থাকবে, টাচ হবে এই জায়গা অবশ্যই। ভা সাউন্ডে উপর, এটা লেবিওডেন্টাল, উপরের দাঁত নিচের ঠোঁট, above, above। হ্যাঁ, প্রথমে বাইলেবিয়াল দুই ঠোঁট, বা উচ্চারণ হবে দুই ঠোঁটে,
আর ভা উচ্চারণ হবে দাঁতে ঠোঁটে। অ্যাবাভ, অ্যাবাভ না, অ্যাবাভ, এই সাউন্ডটা যেন ঠিকঠাক করে উচ্চারণ হয়। এরপরে শব্দ আছে Under. আন্ডার, তাহলে অ্যাবাভ, Above. হ্যাঁ, আর এটা। Under. এরপরে যদি আমরা চলে যাই, এই সাউন্ডটা হচ্ছে আমাদের O. 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 ও, রাইট। এরপরে এটার মেকানিক্সটা আপনারা একটু দেখেন কিভাবে উচ্চারণ হয়। তাহলে এটা দেখেন, Hot. হট, উচ্চারণটা হট, হট না, হট। আ, Stop. স্টপ। এরপরে সাউন্ড Lock. লক, Wrong. রং, Respond. রেসপন্ড। ওকে, এই শব্দটা একটু খেয়াল করে দেখেন, এটাকে আমরা রেসপন্ড বলি, হ্যাঁ, কিন্তু আপনি ট্রান্সক্রিপশনে দেখেন ই দিয়ে আছে, তাহলে এটা আমরা যদি রেসপন্ড বলি এ দিয়ে, তাহলে উচ্চারণটা ভুল হবে। এটার উচ্চারণ হবে রেসপন্ড, রেসপন্ড। ওই দেখেন আবার পি আছে, ওইখানে আবার আপনাকে একটু প্লোসিভের মতো উচ্চারণ, প্লোসিভ সাউন্ড, তো এটা এখানে একটু এফোর্টটা বেশি দিতে হবে। আপনার এয়ার স্ট্রিমটা স্ট্রিকচার থাকবে, একটা দুই ঠোঁটে বন্ধ হয়ে একটা এক্সপ্লোশনের মতো যাবে। রেসপন্ড, রেসপন্ড, এইরকম একটা সাউন্ড হবে, হ্যাঁ, রেসপন্ডিং। সো এটা একটা গেল আমাদের। এরপরে যে সাউন্ডটা আছে এটা আমাদের উচ্চারণ হচ্ছে উ, ইউ এর মতো সিম্বল। এটা আমরা মেকানিক্সটা দেখে ফেলি। ও, হ্যাঁ, ঠোঁটটা একটু গোল হবে, ঠোঁটটা গোল হবে, উ উচ্চারণে ঠোঁটটা গোল হবে। আমরা যদি শব্দের মধ্যে দেখি তাহলে দেখেন Good. গুড, এরপরে শব্দ Book. বুক, এরপরে শব্দ Look. লুক, এরপরে শব্দ Should. শুড, সাউন্ডটা হবে, হ্যাঁ, শ। আর যদি এস এর মধ্যে থাকে ওটা স। একটা হচ্ছে শ, এটা গত ক্লাসে কিন্তু আপনাদেরকে দেখিয়েছি আমি। এটা উচ্চারণ হবে শুড, শুড, শুড না, শুড। এই শব্দ পরের শব্দ যেটা Pull. ফোল, ফোল, এটা প্লোসিভ সাউন্ড হবে, হ্যাঁ। এরপরে আমরা দেখছি, এটা আমি বলেছিলাম আপনাদেরকে শোয়া, এই সাউন্ডটা যেটা আমরা অ্যাবাউট এ দেখি, আমরা অ্যাবাউট উচ্চারণ করি, অ্যা দিয়ে উচ্চারণ করি, তাহলে এটা সাউন্ড হচ্ছে এরপরে যদি আমরা এটা দিয়ে শব্দগুলো দেখি, খেয়াল করেন লিস্ট অফ ওয়ার্ডস, পাশেই কিন্তু আমি ট্রান্সক্রিপশনটা দিয়েছি। এই শব্দটা উচ্চারণ হচ্ছে About. about, এই যে পরে যে ঠা সাউন্ডটা আছে ওখানে, ওটাও যদি খুব ক্লিয়ার করতে পারেন আপনার সাউন্ড আরো বেটার শোনাবে, about, এই সাউন্ডটা, হ্যাঁ। এরপরে আরো শোয়া দিয়ে দেখেন, Correct. correct, correct, ওকে। এরপরে সাউন্ড দেখেন, এটা Supply. সাপ্লাই, সাপ্লাই। এরপরে এটা আমরা ভুল করি, আমরা অ্যালোন বলি, কিন্তু এটা শব্দ সাউন্ডটা দেখেন Alone. লোন, লোন, ওই যে ডিপথংস আছে। এরপরে শব্দ Teacher. টিচার, টিচার, হ্যাঁ, টিচার না, হ্যাঁ, টিচার, টিচার, লং ভাওয়েল আছে এখানে, এটা দেখার বিষয়, হ্যাঁ, টিচার, টিচার। টটা একটু ঠায়ের মতো উচ্চারণ হয়, টাইম, টাইম টেবল, হ্যাঁ, আমরা টাইম টেবিল বলি, এটা আপনি বলেন টাইম টেবল, দেখবেন যে একটু সাউন্ডিং। সো প্রত্যেকটা সাউন্ড যদি আমরা ঠিক করে নিতে পারি তাহলে আমাদের শব্দগুলো ঠিক হবে। শব্দগুলো যদি ঠিক হয় তাহলে আমাদের সেন্টেন্সটার প্রোনাউন্সিয়েশনটা ঠিক হবে। সেন্টেন্স প্রোনাউন্সিয়েশনে যদি আমাদের বেটার, জি রাকিব বলেন। আর স্যার আপনি ওই যে একটা এক্সাম্পল দিলেন হচ্ছে অ্যাট্রাক্টের ক্ষেত্রে, সো আমরা তো সবসময় বলি অ্যাট্রাক্ট, এখন কি আইপি অনুযায়ী তাহলে ওইটা অ্যাট্রাক্ট হবে, মানে আ উচ্চারণ হবে? না, ওইভাবে না, অ্যাট্রাক্ট। আপনি যখন আটা হচ্ছে আটা চর্চা করতে করতে আটা ঠিক হয়ে যাবে আপনার। অ্যাট্রাক্ট, অ্যাট্রাক্ট, অ্যাট্রাক্ট না, অ্যাট্রাক্ট, ওটা কিন্তু শর্ট ফর্ম, ক্লোজ হবে, শুনতে হবে অনেক বেশি। আপনি নেটিভদেরকে শুনবেন, দেখবেন ওরা কিভাবে প্রোনাউন্স করে, ওদেরকে ইমিটেট করতে করতেই আমরা যেভাবে কথা বলতে শিখেছি ছোটবেলা থেকে,
এভাবে আমরা যদি ইমিটেট করতে পারি নেটিভদেরকে, দেখবেন আপনার, কিন্তু আপনার আন্ডারস্ট্যান্ডিংটা থাকতে হবে কিভাবে এক্স্যাক্টলি উচ্চারণ হয়। এবং আপনার যদি ট্রান্সক্রিপশনের আইডিয়া লেসনটা যদি ভালো করে শেখা থাকে, তখন কিন্তু আপনি যখন লিসনিং গ্রুমিং করবেন আপনি খুব ক্লিয়ারলি বুঝতে পারবেন কেন ও এভাবে উচ্চারণ করছে। ওর উচ্চারণের ডিফারেন্সটা যদি আপনার কান একবার এটাকে রেডি হয়ে যায়, শুনতে অভ্যস্ত হয়ে যায় এবং বুঝতে পারে, তাহলে কিন্তু আপনার মধ্যে ওটা এক্সিকিউশনটা হবে। হ্যাঁ, কিন্তু আপনি গেস করে তো আর এক্সিকিউট করতে পারবেন না, এক এক সময় এক এক রকম করবেন। কিন্তু আপনার কাছে যদি ক্ল্যারিটি থাকে যে ইয়েস, আপনি ডিকশনারি থেকে যদি দেখেন যে এটা ট্রান্সক্রিপশনটা এভাবে আছে, তখন কিন্তু আপনি নেটিভদেরকে শুনলে আরো বেটার আপনি বুঝতে পারবেন এবং এক্সিকিউশনটা খুব ভালো হবে। ওকে, সো এটা। এরপরে লাস্ট ওয়ার্ড ছিল টিচার, 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 নট টিচার, টিচার, টিচার। ওকে, তারপরে আমরা চলে যাই আরো লং ভাওয়েলস এবার যাব। 7টা শর্ট ভাওয়েলস হলো, এরপরে লং ভাওয়েলস যদি দেখি, এটা লং ভাওয়েলস এর ফার্স্ট যে সাউন্ডটা, এটা আমি বলেছিলাম লং, একটু ই সাউন্ড যেটা ছিল শর্ট ভাওয়েল, এরপরে এটা লং ভাওয়েল। জি নয়ন বলেন। স্যার আমরা তো গতকাল ক্লাসে পড়েছিলাম যে যদি কোনো শব্দের শেষে আর থাকে তাহলে সবসময় আরটা উচ্চারিত হয় না। এটা লাস্ট সিলেবলে, লাস্ট সিলেবল আর উচ্চারণ হয় না এমন না। ব্রিটিশ অ্যাকসেন্টে, ব্রিটিশ সাউন্ডে, ব্রিটিশ প্রনাউন্সিয়েশন আপনারা দেখবেন ট্রান্সক্রিপশনে আরটা নেই। যেটা ট্রান্সক্রিপশনে নেই সেটা আমরা উচ্চারণ করবো না। আর উচ্চারণ হয় না এটা বললে কথাটা ভুল হবে। ট্রান্সক্রিপশনে যদি আর থাকে আর উচ্চারণ করবো, ট্রান্সক্রিপশনে যদি আর না থাকে ওটা আর উচ্চারণ করবো না। শব্দের বানানে যদি আর থাকে আর লিখবো, কিন্তু উচ্চারণে যদি আর না থাকে আর উচ্চারণ করবো না। ঠিক আছে না? জি উচ্চারণে স্যার, দেখেন জি স্যার। শব্দের শব্দের বানানে পি আছে, যেমন PHONE আমরা ফোন বলি, তাই না? কিন্তু দেখবেন ট্রান্সক্রিপশনে ওটা ফা সাউন্ড আছে। তাহলে আমি ফোন উচ্চারণ করব না, আমি ফোন উচ্চারণ করতেছি কেন? ওটা তো পা দিয়ে আছে, তা ফোন উচ্চারণ করতাম, যেমন প্যান উচ্চারণ করি, ফেন। সো একইভাবে ট্রান্সক্রিপশনে কি আছে, আমার উচ্চারণের বিষয়টা মানে সেটাকেই আমার আমলে নিতে হবে, সেটাকে আমাকে এক্সিকিউট করতে পারতে হবে। এই বিষয়টাই আর কি, ডাইমেনশনটা এখানেই আমাকে সেটআপটা চেঞ্জ করতে হবে। মেন্টাল যে সেটআপ আছে আমাদের, আমরা শব্দ বানান দেখে উচ্চারণ করি, এখন থেকে আমাদের যে বিষয়টা হবে, আমরা শব্দের ট্রান্সক্রিপশন দেখে, প্রোনাউন্সিয়েশন দেখে উচ্চারণ করতে পারতে হবে, তাহলেই বিষয়টা আপনার বেটার হয়ে যাবে। ঠিক আছে, এই সাউন্ডটা তাহলে আমরা একটু দেখে নেই। আবার আসি এখানে, E, ই E, লম্বা, একটু E, আমি বলছিলাম লম্বা হবে, একটু টেনে পড়ার মতো। অ্যারাবিক লেটারে আমরা সাধারণত একালিফ টেনে পড়ার যে বিষয়টা, সেরকম একটু টেনে, যদি হাফ সেকেন্ড হয় শর্ট ভাওয়েল, এটা 1 সেকেন্ড এরকম। আপনার আপনার যেভাবে বলার প্যাটার্ন, অনেকে স্লো বলে, অনেকে স্পিডে বলে, তাহলে আপনি ইটা নিতে যত সময় নেবেন, লং ভাওয়েলের ইটা তার চেয়ে একটু বেশি সময় হবে, তাই তো? ঢাকায় খুব সুন্দর বৃষ্টি হচ্ছে সকালে, দারুণ ব্যাপার। যাই হোক, আপনারা ক্লাসে মনোযোগ দেন। Sound. E, E, ঠিক আছে, আমি একটু বৃষ্টির সাউন্ডটা শুনে নিলাম, আপনাদের ক্লাসে ডিস্টার্ব হবে, বন্ধই করে দেই। ঠিক আছে, এরপরে দেখেন এখানে শব্দ মেকানিক্সটা দেখেন কিভাবে উচ্চারণ হচ্ছে। E, জিহ্বাটা দেখেন, ই উপরের দিকে একটু লিভার থাকে, হ্যাঁ, এফোর্ট দিতে হবে না, নরমালি এটাই হয়, সেটাই আমি দেখানোর চেষ্টা করেছি। এখানে ওয়ার্ড দেখেন, Steel. স্টিল, স্টিল, এই যে স্টিল না, স্টিল, একটু লং টানা হয়েছে না। এরপরে শব্দ meter, মিটার, মিটার, দেখেন এখানে আর আছে আর নেই। হ্যাঁ, আর এখানে যেটা সাউন্ড, আমি কিন্তু আমেরিকান অ্যাকসেন্টটাও অ্যাড করেছি, ব্রিটিশ আমেরিকান মিক্স করে। যেমন এখানে মিটার, দেখেন সাউন্ডটা শুনলে বুঝবেন আর এর উচ্চারণ এখানে ব্রিটিশ সাউন্ডে মিটার, মিটার। এরপরে দেখেন এখানে hourly, 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 an hour, hour, hour না। এরপরে শব্দ দেখেন এখানে দেয়া আছে leave, leave, এরপরে শব্দ believe, 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 দুই ঠোঁটে লাগবে, এরপরে লং হবে, এরপরে ভাতে গিয়ে শেষ হবে। এরপরে আমরা ফোনিম যেটা পাচ্ছি, ah, এটা ওপেন আপ, ah, আ, হ্যাঁ, ah, এটা শব্দগুলো আমরা মেকানিক্সটা দেখে নিই আগে। ah,
মুখটা একটু বেশি ওপেন হচ্ছে, শব্দগুলো আছে। class, ক্লাস, এরপরে শব্দ আছে heart, হার্ট, এরপরে market, শব্দ answer, আনসার, এরপরে শব্দ Father. ফাদার, ফাদার। হ্যাঁ, আমেরিকানরা রটা উচ্চারণ, আরটা উচ্চারণ করবে, আর ব্রিটিশরা আরটা উচ্চারণ করবে না। ফাদার, ফাদার, হ্যাঁ ফাদার, দুই রকমই উচ্চারণ করে শোনালাম। এটা হেজিটেশন আ, হ্যাঁ হেজিটেশন আ। দেখেন এরকম সিম্বলটা থাকবে। মেকানিক্সটা একটু দেখবেন, জিহ্বাটা দেখেন কিরকম। দেখেন সামনের দিকে জিহ্বাটা একটু উপরের দিকে উঠে, আবার একটু খেয়াল করবেন এই এখন এটা যে শব্দগুলো আমরা যদি দেখি তাহলে দেখেন সিম্বলটা, এটা যদি ওই এই আর পরিবর্তে আগের আর যদি থাকতো তাহলে উচ্চারণ হতো বাদ, কিন্তু এটা থাকার কারণে উচ্চারণ হচ্ছে bird, বার্ড, বার্ড, বাদ না বার্ড। এরপরে শব্দ দেখেন এটা fan, ফান, এরপরে শব্দ learn, লার্ন, এরপরে শব্দ heart, হার্ট। একটা হচ্ছে হার্ট, একটা হচ্ছে হার্ট, উপরের দিকে উঠে যাচ্ছে, তাই না? এটা মানে ব্যথা পাওয়া, হার্ট। ও মাই ডিয়ার, ডোন্ট ইউ ডেয়ার টু হার্ট মাই হার্ট, এই জায়গায়। এরপরে দেখেন এটা worm, ওয়ার্ম, ওয়ার্ম, মটা গিয়ে ঠোঁটটা বন্ধ হবে, তা না হলে মটা বোঝা যাবে না। ওয়ার্ম, আপনি যদি ঠোঁট বন্ধ না করেন তাহলে ম সাউন্ডটা খেয়ে ফেলা হবে, বুঝতেই পারবেন না, আপনাকে বোঝা যাবে না। এরপরে সাউন্ড, এটা খেয়াল করবেন, লং ও সাউন্ড, হ্যাঁ দেখেন মেকানিক্সে ঠোঁটটা গোল হচ্ছে, হ্যাঁ উ এবং ও, এটা ঠোঁটটা গোল হবে, ও এ একটু রাউন্ড হবে, আর উ এ অতটা রাউন্ড হবে না ও এর মতো। আমরা এখন দেখব শব্দগুলো লিস্ট করা আছে এখানে কিছু। all, all the boys, all, হ্যাঁ অল না, all। রাকিব কিছু বলতে চান? হ্যান্ড রেইজটা আছে, নামিয়ে ফেলতে পারেন হ্যান্ড রেইজটা, ওকে। এরপরে শব্দ দেখেন More. এখানে মো, মো, অসুবিধা নেই, ক্লাসে মনোযোগ দেন। মো, এরপরে শব্দ দেখেন water, ওয়াটার, 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 হ্যাঁ ওয়াটার না, ওয়াটার ইজ লাইফ, ওয়াটার, ওয়াটার, আই নিড এ বটল অফ ওয়াটার, এই জায়গায় water, ওয়াটার। এরপরে দেখেন August, অগস্ট, আমরা কি বলি আগস্ট, ওকে 12 আগস্ট, অগস্ট, ইট উড বি অগস্ট, অগস্ট। এটা ঠিক করে ফেলবো, এই সাউন্ড আমরা আগস্ট বলি সবাই মোটামুটি। daughter, 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 daughter না, আই এম দ্য ইয়াংগেস্ট ডটার অফ মাই ফাদার, অফ মাই প্যারেন্টস, এই যে জায়গাগুলো এখানে চেঞ্জ করতে হবে, দেখেন সাউন্ড গুলো আমাদের বেটার করতে হবে। এরপরে সাউন্ড হচ্ছে ooh, উ, ooh, লং ভাওয়েল, এটা লং, এটা লং, দেখেন ঠোঁট গোল হবে, ঠোঁট গোল, আর ও তে আরো ঠোঁট গোল, হ্যাঁ উতে ঠোঁটটা একটু গোল কিন্তু একটু হালকা মানে রাউন্ডটা কম হবে, আর ওতে একদম গোল হবে। আমরা যদি দেখি এখানে ওয়ার্ড গুলো লিস্ট করেছি কিছু। food, ফুড, এটা কিন্তু লেবিওডেন্টাল, ফটা কিন্তু উপরের দাঁত নিচের ঠোঁট, বারবার বলছে। আপনি যদি এইটাই ফুড না বলে ফুড বলেন দুই ঠোঁটে, তাহলে ফুড হয়ে যাবে। এরপরে সাউন্ড দেখেন এইটা group, গ্রুপ, গ্রুপ, এই যে পরের দুই ঠোঁট দিয়ে এসে কিন্তু আবার বাতাসটা একটু আপনাকে বের করতে হবে, গ্রুপ, এইরকম। এরপরে সাউন্ড Lose. লুজ, দেখেন এস দিয়ে ওয়ার্ড, কিন্তু উচ্চারণে দেখেন সাউন্ডটা আছে, লুজ, লুজ, লুজ না, লুজ, উচ্চারণ কি আছে সেটা আপনাকে দেখতে হবে। এরপরে এই সাউন্ডটা দেখেন, এটা আমরা বলি chew, চিউ, চু, আমরা চিউ না, চিউ, এটা হচ্ছে চু, চ সাউন্ড এন্ড উ লং ভাওয়েল। এরপরে সাউন্ডটা দেখেন True. এটা ট্রু, ও ইটস ট্রু, ট্রু,
এটা আমাদের ঠিক হয় মোটামুটি, এটা আমাদের খুব একটা ভুল হয় না কারোরই, আশা করি হওয়ার কথা না। এরপরে আছে ডিপথংস। ডিপথংসের মেকানিক্সটা দেখানো কঠিন, কারণ একটা দিয়ে শুরু হয়, গ্লাইড হয়ে আরেকটাতে যায়। আমরা শুধু ওয়ার্ড গুলো, সাউন্ড গুলো দেখবো আর হচ্ছে ওয়ার্ড। এটাকে আই আই I, তাই না? I, I, এরপরে যদি আমরা যাই, এখানে শব্দ লেখা আছে, দেখেন আই যে পাশাপাশি দুটো ভাওয়েল আছে, ওটা সাউন্ডটা, সিম্বলটা হচ্ছে আই। Tiger. টাইগার, টাইগার। এরপরে হচ্ছে Lie. লাই, এই যে শব্দটা দেখেন, advertise, অ্যাডভার্টাইজ, এইখানে সাউন্ডটা শেষ হচ্ছে। এরপরে শব্দ arrive, 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 ভা সাউন্ডে শেষ হচ্ছে, কিন্তু দাঁতে ঠোঁটে শেষ হবে, দুই ঠোঁটে শেষ করবেন না, arrive হয়ে যাবে, arrive এই সাউন্ডে শেষ হবে। এরপরে শব্দ দেখেন Decide. সাইড, ডিসাইড, ওই যে আমরা যেভাবে সাইড, সেইড এই উচ্চারণ করি, এখানে ডিসাইড, ডিসাইড। এরপরে আমাদের ডিপথংস আমরা পাবো, এটা হচ্ছে এই সাউন্ড, তাই না? এই, এটা এই সাউন্ড, এই আমরা যত্ন করে উচ্চারণ করব, এই সাউন্ডটা খুব ডিফারেন্স হয়ে যাবে আমাদের বলার মধ্যে। আচ্ছা, আমরা একটু দেখি এখানে সাউন্ডটা, শব্দগুলো। Say. say, Made. made, এই শব্দটা কিন্তু আমরা ভুল উচ্চারণ করি, আমরা অ্যাবল বলি, আই এম এবল টু ডু দ্যাট। এটা অ্যাবল না, এটা হচ্ছে এইবল, able, এইবল, এইবল, কেপেবল, কেপেবল, এইবল। আমরা কিন্তু কেপাবল বলে ফেলি। হ্যাঁ, তো এইটাও একটু যত্ন করার মতো শব্দ, যেটা আমরা খেয়াল করব এবং খেয়াল করে উচ্চারণ করব। এইবল, কেপেবল, এইরকম ভাবে উচ্চারণটা যেন হয়। এরপরে শব্দ Pain. পেইন, এই যে প যেখানেই থাকবে একটু এক্সট্রা আপনার এফোর্ট লাগবে, বাতাসটা একটু বেশি ধাক্কা দিয়ে বের করতে হবে। পেইন, পেইন, পেইন না, হ্যাঁ, দুই ঠোঁটে আস্তে করে নরম করে উচ্চারণ করে, পেইন না, এটা পেইন। এরপরে যে শব্দ, এটা দেখেন Train. ট্রেন, হ্যাঁ, টটা ঠিক করতে হবে আমাদের, টাইম, টাইম টেবল, টাইম টেবল না, বারবার করে বলছি শব্দটা, আপনারা একটু ফিক্স করার চেষ্টা করবেন। এরপরে যে সাউন্ড আছে, এটা হচ্ছে ওই সাউন্ড, oi, ওই, oi, ওকে। এরপরে দেখেন এই শব্দটা আমরা বলি বয়, কিন্তু উচ্চারণটা হবে Boy. ওই, হ্যাঁ, আমরা বলি পয়েন্ট, উচ্চারণ হবে পয়েন্ট, Point. পয়েন্ট। এরপরে আমাদের শব্দটা খেয়াল করে, destroy, ডিস্ট্রয়, ডিস্ট্রয় না, ডিস্ট্রয়, ডিস্ট্রয়। এরপরে শব্দটা Alloy. alloy, এরপরে শব্দ invoice, ইনভয়েস, এই যে সাউন্ডে শেষ হবে। এরপরে যদি আমরা যাই, এটা হচ্ছে ইয়া সাউন্ড, এরপরে সাউন্ড আমরা শব্দগুলো দেখি, লিস্ট অফ ওয়ার্ডস, Dear. ডিয়ার, weird, উইয়ার্ড, উইয়ার্ড, উইয়ার্ড। এরপরে সাউন্ড here, হিয়ার, দেখেন ট্রান্সক্রিপশনে কিভাবে আছে, যেটা আছে সেটাই হচ্ছে উচ্চারণ, ear, ইয়ার, Choir. ফায়ার, ওকে। এরপরে আমরা যাব, এই সিম্বলটাকে আমরা এয়ার জানবো, এয়ার। দেখেন প্রথমে এ সাউন্ড, এরপরে শোয়া, এয়ার, দুটো মিলে, ওকে। জাস্ট আ মিনিট, লেট মি প্লে দ্য air, সাউন্ড, air, air, এরপরে শব্দ, এটা দিয়ে আমরা যদি দেখি, hair, hair, have you washed your hair, not hair, air, air, and care, care, I care my mom, I take care of my mom, care, okay. এরপরে দেখেন এটা Where. where, এটা হচ্ছে ব্রিটিশ সাউন্ড, where এটা হচ্ছে আমেরিকান, where, what, when, okay, what do you want, what, এটা ব্রিটিশ সাউন্ড, what do you want, এটা হচ্ছে আমেরিকান, what, হটা উচ্চারণ হবে আমেরিকান সাউন্ডে, কিন্তু হটা ব্রিটিশ সাউন্ডে উচ্চারণ হয় না, what, when, where did you go, where,
এই যে ব্যাপারগুলো খেয়াল করবেন, খেয়াল করলেই আপনারা দেখতে পাবেন, শুনতেও পাবেন, বুঝতে পারবেন। bear, হ্যাঁ। এরপরে সাউন্ড হচ্ছে উয়া, উয়া সাউন্ড। এটা সিম্বল ট্রান্সক্রিপশন। or, or, আমরা দেখি এই যে শব্দ pour, উয়া, এরপরে আমাদের tour, টু, এরপরে cure, কিউ, এরপরে flower, ফ্লাওয়ার, ফ্লাওয়ার, ফ্লাওয়ার। হ্যাঁ, এটা ট্রিপথংস আছে, এটা ট্রিপথংস আছে কয়েকটা। ট্রিপথং মানে একসাথে তিনটা ভাওয়েলস সাউন্ড। দেখেন প্রথমে শোয়া, তারপরে উয়া একসাথে। সো ট্রিপথংস বলে এটাকে, তিনটা ভাওয়েল সাউন্ড। এটা কয়েকটা আছে। hour, আওয়া, এই যে এটা একটা ট্রিপথংস, ওটা একটা ট্রিপথংস। আচ্ছা, ঠিক আছে। এরপরে শব্দ এটাও আমরা একটু যত্ন করে উচ্চারণ করার চেষ্টা করব। ow, আও, এটা হ্যাঁ। ow, আমরা দেখি এখানে শব্দটা আমরা উচ্চারণ করছি। bound, বাউন্ড, বাউন্ড, দুই ঠোঁট থেকে শুরু হবে, বাউন্ড। এরপরে শব্দটা হচ্ছে cow, খাও। এরপরে শব্দ Towel. টাওয়েল। এরপরে শব্দ Crowd. ক্রাউড। এরপরে শব্দ Discount. ডিসকাউন্ট, ডিসকাউন্ট। হ্যাঁ, কটাকে সুন্দর করতে হবে, ঠাকটাকে সুন্দর করে ফেলতে হবে, পা সাউন্ডটাকে সুন্দর করতে হবে, ফা, ফা। কিছু কয়েকটা সাউন্ড আমাদের সুন্দর হলে আমাদের ইংলিশ শুনতে অন্যরকম লাগবে, একটু ডিফারেন্ট। মানে যেটা সঠিক সেটাই যেন হয়, ডিফারেন্ট করার দরকার নেই, সঠিকটা আমরা বলার চেষ্টা করব। এরপরে যে সাউন্ড এটা oh, 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 প্রথমে শোয়া, তারপরে উ, উ সাউন্ড। এই শব্দগুলো আমরা একটু দেখি। দেখেন এখানে আমরা বলি ওপেন, কিন্তু উচ্চারণটা হবে open, ওপেন, ওপেন। এরপর আমরা শব্দটাকে হোম বলি, হবে হোম। home, এই শব্দ দেখেন no, নাও। হ্যাঁ, আমাদের এন ও আর কে এন ও ডাব্লিউ প্রোনাউন্সিয়েশনটা সেম। হ্যাঁ, এটাকে হোমোফোন বলে। ভিন্ন বানান কিন্তু উচ্চারণ একই রকম আছে, হতেও পারে, কোনো প্রবলেম নেই। নো, তো সেগুলোও জেনে রাখবো আমরা। এরপরে Go. দেখেন go। এরপরে এই শব্দটা আমরা ভোট বলি, কিন্তু ভোট না, এটা হচ্ছে vote, 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 vote। হ্যাঁ, সো এই গেল আমাদের ডিপথংস চলে গেল। তাহলে 7টা শর্ট ভাওয়েল, 5টা লং ভাওয়েলস, আর হচ্ছে ডিপথংস হচ্ছে 8টা, সব মিলিয়ে আমাদের 20টা সাউন্ড। এবার আমরা কনসোনেন্ট সাউন্ডগুলো একটু দেখে নেই। কনসোনেন্ট সাউন্ড যেগুলো আপনারা দেখবেন ব্লু কালারের আছে, এগুলো ভয়েসলেস। হ্যাঁ, আর যেটা রেড কালারের এটা ভয়েসড। হ্যাঁ, কিরকম সাউন্ডটা হয়, এখানে শুধুমাত্র সাউন্ডটা হয়, যেটা ভয়েস থেকে আসে না। হ্যাঁ, তো এটাও একটু আমরা শুনে নেব। দেখেন এখানে সাউন্ডটা আপনি ইউটিউবে দেখেন বা যেখানে, এটা কিন্তু পা সাউন্ড বলবে না, আমি আপনাদেরকে পা বোঝানোর জন্য বলি, কিন্তু এটা সাউন্ডটা যতটুকু হয় সাউন্ডটা হবে। এবং এটা ঠোঁট থেকে ঠোঁটে বাতাসটাকে আপনার এক্সপ্লোশনের মতো বের হয়, এর গলা থেকে উচ্চারণ হয় না, এটা এই জায়গাটা, এই জন্য এটা ভয়েসলেস। খেয়াল করেন এটা, যদি আমরা মেকানিক্সটা দেখিয়ে দেই, দেখেন ঠোঁটটা কিভাবে একসাথে স্ট্রাকচার হচ্ছে এবং তারপরে ওখান থেকে বাতাসটা কিভাবে বের হচ্ছে। আবার দেখাই এটা। হ্যাঁ, এটা একটু দেখবেন। হ্যাঁ, আরেকবার দেখেন। ওকে, সো এটা খুব ইম্পর্টেন্ট। এই সাউন্ডটা আপনার ঠিক করতে পারলে অনেকগুলো সাউন্ড ঠিক হয়ে যাবে। দেখেন এবার আমরা কিছু শব্দ আছে এখানে। power, পাওয়ার। হ্যাঁ, সাউন্ডটা যেটা শুনলেন সেটা আমেরিকান সাউন্ড এসেছে, যেহেতু আর উচ্চারণ হয়েছে। আপনাকে এখানে ট্রান্সক্রিপশনে আমি এই জায়গাটা দেখিয়েছি, ব্রিটিশ অ্যাকসেন্ট, ব্রিটিশ সাউন্ড ফোনেটিক্সে যেটা করেছি, এবং সাউন্ডগুলো চেষ্টা করেছি নেটিভগুলো থেকে বের করার, এবং সেখানে পেয়েছি আমেরিকানটা পেয়েছি, ব্রিটিশটা করতে পারিনি। এখানে আমেরিকান সাউন্ডটাও আছে, এবং ট্রান্সক্রিপশনটা আমি সবগুলোরই ব্রিটিশ প্রোনাউন্সিয়েশন, ব্রিটিশ ফোনিমস দেওয়ার চেষ্টা করেছি। ট্রান্সক্রিপশনটা ব্রিটিশ সাউন্ডে মেনটেন করার চেষ্টা করেছি, কারণ আপনাদের লিসেনিং এ অডিওতে কিন্তু দ্য নেটিভ আপনি পাবেন, ইউকে অ্যাকসেন্টে পাবেন, ব্রিটিশ অ্যাকসেন্ট, আমেরিকান অ্যাকসেন্ট, কানাডিয়ান অ্যাকসেন্ট, অস্ট্রেলিয়ান অ্যাকসেন্ট, সব অ্যাকসেন্টেরই কিন্তু অডিও থাকে বিভিন্ন সময়। সবগুলোরই
একটু করে আমাদের শোনার অভ্যস্ত হতে হবে, আর ট্রান্সক্রিপশনটা আমরা ফলো করব ব্রিটিশ সাউন্ডে। আমরা জানবো যে এভাবে এটা উচ্চারণটা ঠিক। স্পিকিং এর জন্য আমি এভাবে রেডি হব। ওকে, map, ম্যাপ। এরপরে শব্দ apple, অ্যাপল। অ্যাপল, হ্যাঁ, আপেল না, এটা উচ্চারণ হচ্ছে অ্যাপল। অ্যাপল। এরপরে শব্দ prophet, প্রফিট। এরপরে শব্দ place, প্লেস। তারপরে আমরা যদি পরের সাউন্ড যাই, এই যে বা সাউন্ড, এটা হচ্ছে ভয়েস সাউন্ড, একটু শুনবেন। b, ব, b, দেখেন এটা সাউন্ডটা ভয়েস থেকে আসবে, এটা হচ্ছে ভয়েস। আর যেগুলো ব্লু কালার রেখেছি সেগুলো ভয়েসলেস। এরপরে আপনি দেখেন এটার সাউন্ডটা, এটাও কিন্তু দুই ঠোঁটে, খেয়াল করেন। b, ওকে, এবং গলায়ও দেখেন, b, হ্যাঁ, ভাইব্রেট হচ্ছে কিন্তু গলায়, ভোকাল কর্ডে। ভোকাল কর্ডের ভাইব্রেশনটা দেখেন একটু। b, ওকে, এরপরে দেখেন এখানে আমরা শব্দ রেখেছি bet, ব্যাট। এরপরে শব্দ lab, ল্যাব। এরপরে আমরা যদি শব্দটা দেখি, এটা হচ্ছে able, এইবল। এর আগেও দেখিয়েছি এই শব্দটা, শুরুর দিকেও ঠিক করতে হবে, বা সাউন্ডটাও ঠিক করতে হবে, অ্যাবল না, এইবল। এরপরে branch, ব্রাঞ্চ। এরপরে শব্দ tub, টাব। সো আমরা এরপরে যেটা পাচ্ছি, এটা পাচ্ছি সাউন্ড, এটা ভয়েসলেস। সো আপনি শোনেন, এটা সাউন্ডটা পর্যন্ত আসে, এতটুকুই উচ্চারণ হয়। তো আমি আপনাদের বোঝানোর জন্য বলেছি টা, যেহেতু ট এর মতো করে বোঝালে আপনারা একটু নিজের মাতৃভাষার সাথেও জড়িয়ে বুঝতে পারবেন। তো সবভাবে ইজি করে নিয়ে মানে মূলত প্রেজেন্ট করা যে কিভাবে আসলে উচ্চারণ হবে। সাউন্ডটা কিন্তু ভয়েসলেস, মাথায় রাখতে হবে। পরে আরো আমাদের আপ টু 20 লেকচার এগুলো নিয়ে আরো বেশি ডিটেইল বিষয় আছে। যখন আপনি একবার 7 স্ট্যান্ডার্ডে নিজেকে আপলিফট করে ফেলবেন, তারপর আমরা 8 টাচ করার চেষ্টা করব। যখন 8 হয়ে যাবে তখন একটু 8 প্লাস যাওয়ার চেষ্টা করব, কখনোই 9 যাওয়ার চেষ্টা করব না, কারণ আমাকে একটু ব্রিদিং স্পেস রাখতে হবে। এক্সপেকটেশনের লেভেল একদম সর্বোচ্চ অনেক অনেক উপরে থাকবে, কিন্তু একদম হাইয়েস্টটা থাকবে না। এটা আমার ফিলসফি। একটু ব্রিদিং স্পেস রাখতে হয়। আপনি সুযোগ পেলে আপনি 9 তো তোলার চেষ্টা করবেন না, এমন তো না যে থাক আমার তো 80 টার্গেট, আমি দুটো অ্যান্সার কমই দিব, এমন তো হবে না। একটু ব্রিদিং স্পেস থাকতে হয়, নাহলে মেন্টাল স্ট্রেসটা বেড়ে যায়। ওকে, তাহলে এবার সাউন্ডটা দেখেন কোথা থেকে উচ্চারণ হচ্ছে। জিহ্বাটা একটু খেয়াল করেন, ওই যে দাঁতের উপরের জায়গা থেকে, অ্যালভিওলার রিচ, অ্যালভিওলার এই জায়গা থেকে উচ্চারণ হচ্ছে। আবার দেখেন, খেয়াল করেন, হ্যাঁ, এইখান থেকে উচ্চারণ হবে, এটা অ্যালভিওলার রিচের সাউন্ড। এরপরে এই যে সাউন্ডটা দেখেন, time, টাইম, হ্যাঁ, টাইম। এরপরে শব্দ turn, টার্ন, taught, টট, attract, ট্র্যাক্ট, skirt, স্কার্ট। ওকে, এরপর আমরা পাচ্ছি ডা সাউন্ড। এই ডাটা ভয়েস সাউন্ড, লাল আছে, লাল মানেই হচ্ছে ভয়েস দিয়েছি এখানে। লাল মানে ভয়েস না, আমি আপনাদের প্রেজেন্ট করার জন্য দুটো কালার সিলেক্ট করেছি, একটা হচ্ছে ভয়েসলেস আর একটা ভয়েস। কিভাবে দেখাবো পার্থক্য করার জন্য এটা দিয়েছি। লাল মানে ভয়েস না, এটা এটা রিপ্রেজেন্ট করে না, এটা কোনো টেকনিক্যাল টার্ম না। আমি আপনাদের প্রেজেন্টেশনের জন্য দুটো কালার চুজ করেছি, যেটা ভয়েস সেটা হচ্ছে রেড কালার দিয়েছি, আর যেটা ভয়েসলেস সেটা ব্লু কালার দিয়েছি। d, সাউন্ড d, একটু খেয়াল করবেন, এবং ভোকাল কর্ডটাও খেয়াল করবেন। d, দেখেন ওখানে ভাইব্রেশন হচ্ছে, হ্যাঁ, ভোকাল কর্ডে d, এই জায়গাটা হবে। সো লিস্ট অফ ওয়ার্ডস যে সিলেক্ট করেছি, কিছু শব্দ খেয়াল করে। do, ডু, এরপরে শব্দ mind, মাইন্ড। একটু খেয়াল করবেন কিভাবে ট্রান্সক্রিপশনটা দেয়া আছে, তাহলে মাথায় একবার যদি আপনি বসিয়ে নিতে পারেন, বুঝে নিতে পারেন, যেটা বলেছিলাম, আপনার ব্রেইনে যখন বাংলা ল্যাঙ্গুয়েজের সফটওয়্যার মানে ছোটবেলায় স্কুলে ইনস্টল করে দিয়েছে, আপনি বাংলা লেখাটা বুঝতে পারেন, পড়তে পারেন। অন্য কোনো অ্যালফাবেট যদি জানা না থাকে, সফটওয়্যার আপনার মাথায় ইনস্টল করা নেই, তাহলে আপনি কিন্তু ফ্রেঞ্চ পড়তে পারবেন না। সো এটা বলেছিলাম যে আমাদের ফোনেটিক্সের যে লার্নিং এর সফটওয়্যারটা আমার ব্রেইনে দিতে হবে, এখানে আমাকে অভ্যস্ত হতে হবে, তখন দেখবেন ওটা রান
করলে, ওটা প্লে করলে আপনার এটা বুঝতেও পারছেন এবং এটা মতো করে আপনি নিজে গাইডেড হচ্ছেন। এরপরে শব্দ mind, মাইন্ড, এরপরে dare, dare, হ্যাঁ ওই যে আরটা দেখেন ব্র্যাকেটের মধ্যে রেখেছি, ওটা ব্রিটিশ সাউন্ডে প্রনাউন্স হয় না, আমেরিকান সাউন্ডে প্রনাউন্স হবে, হ্যাঁ ট্রান্সক্রিপশনে দেয়া থাকে। এরপরে সাউন্ড Respond. রেসপন্ড, রেসপন্ড না, রেসপন্ড। এরপরে শব্দ divide, ডিভাইড, ডিভাইড, ভা সাউন্ড কিন্তু, হ্যাঁ লেবিওডেন্টাল ভাটা। এরপরে সাউন্ড হচ্ছে সাউন্ড, এই যে এটাও আমাদের ভয়েসলেস, বুঝতেই পারছেন কালার দেখে, সাউন্ডটা হচ্ছে রাইট। এরপরে এটা আমরা একটু দেখি এখানে দেখেন ভোকাল কর্ডে কোনো ভাইব্রেশন নাই, খেয়াল করেছেন? ভোকাল কর্ডে দেখেন কোনো ভাইব্রেশন নাই। আচ্ছা, এরপরে শব্দ আমরা যদি এটাকে দেখি তাহলে পাচ্ছি kind, কাইন্ড, quit, কুইট, clear, ক্লিয়ার, stocks, স্টকস, occupy, অকুপাই। দেখেন একটু খেয়াল করেন, অ সাউন্ড আছে, এরপরে খা সাউন্ড আছে, এরপরেটা দেখেন ইয়া সাউন্ড, ইয়ার পরে শোয়া, অকুপাই, ফা, এরপরে আই সাউন্ড, এইটুকুই উচ্চারণ হবে, যা দেয়া থাকবে ট্রান্সক্রিপশনে সেটাই উচ্চারণ করব। এক্সট্রা যেমন আমরা বানান করতে গিয়ে অন্য অ্যালফাবেট নিয়ে আসি না, লিখতে গেলে যেটা থাকে ডিকশনারিতে গাইডেড আমরা যেভাবে শিখেছি সেভাবেই, এক্সট্রা কোনো অ্যালফাবেট আনার যেভাবে সুযোগ নেই, সেভাবে উচ্চারণের ক্ষেত্রেও এক্সট্রা কোনো সাউন্ড প্রডিউস করার সুযোগ নেই। এই সাউন্ডটা দেখেন, এটা বুঝতেই পারছেন ভয়েস সাউন্ড, এখানে ভোকাল কর্ডে ভাইব্রেশন হবে, এটা গ সাউন্ড, হ্যাঁ। G. সো আমরা একটু দেখেন এখানে ভোকাল কর্ডটা G. দেখেন ভাইব্রেশন হচ্ছে, ভাইব্রেশন হচ্ছে। G. এরপরে আমরা ওয়ার্ডের লিস্টটা একটু খেয়াল করবেন, এখানে দেখেন প্রথম শব্দ growth, গ্রোথ, থ, শেষের দিকে যে থিটার মতো দেখছেন ওটা থ, ওটা কিন্তু উপরে দাঁতের সাথে জিহ্বার আগাটা নরম ভাবে লাগবে, থিম, হ্যাঁ থ্যাংক ইউ, এই যে সফট ওইভাবে গ্রোথ, গ্রোথ। এরপরে যে শব্দ এটা খেয়াল করে দেখেন, এটা হচ্ছে drag, ড্র্যাগ, এরপরে agree, 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 not agree, agree। এরপরে শব্দ dialogue, 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 dialogue না, dialogue না, dialogue, dialogue। আপনি একবার শুধু ট্রান্সক্রিপশন দেখে উচ্চারণগুলো শিখে যান এবং ওভাবে করার চেষ্টা করে দেখবে আপনার কত ভালো লাগবে, আরামও লাগবে এবং শুনতেও ভালো লাগবে। এরপরে শব্দ দেখবেন glow, হ্যালো, ওকে। তারপরে আমরা যদি যাই, এই যে এটা ফা সাউন্ড, যেটা আমি সবসময় বলি, এটা কিন্তু লেবিওডেন্টাল, এটা উপরের দাঁত নিচের ঠোঁট একসাথে এসে স্ট্রিকচার তৈরি করে একটা, তারপরে যেহেতু এটা ব্লু কালার তার মানে হচ্ছে ভয়েসলেস, এখানে ভোকাল কর্ডে কোনো ভাইব্রেশন হবে না। একটু খেয়াল করেন কিভাবে উচ্চারণটা হয়, একটু খেয়াল করেন ওর ঠোঁট এবং দাঁতের স্টাইলটা একটু দেখেন কিভাবে উচ্চারণটা হচ্ছে। আবার একটু দেখেন, হ্যাঁ আবার দেখেন, আপনারা এটা ভালো করে দেখবেন, আরেকবার দেখেন, আরেকবার দেখেন ফা সাউন্ডটা, এইভাবে উচ্চারণ করার অভ্যাস আমাকে করতে হবে। যখন এই ফা আসবে, যেখানে ফা এফটা সিম্বলটা আসবে, মানে এফ না, ঠিক এটা ভুল বলে ফেললাম, এফ তো অ্যালফাবেট তাই না, যখনই এটা স্ল্যান্টেড ব্র্যাকেটের মধ্যে তখন এটাকে আমরা এফ বলতে হবে, তখন এটা সাউন্ড মানে ফা। যদি আমি আপনাকে একটু হেল্প করতে গিয়ে ভুল জিনিস দিয়েও বোঝানোর চেষ্টা করছি আর কি, এভাবে না, ওটা সাউন্ড হচ্ছে মানে ফা এর মতো, ফ দিয়ে হবে, ভয়েসে যাবে না। তো প্রথম সাউন্ডটা হচ্ছে Floor. ফ্লোর, হ্যাঁ র উচ্চারণ হলে ওটা লাস্টের র, এটা হচ্ছে আমেরিকান অ্যাকসেন্ট। এরপরে এটা দেখেন painful, 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 প্রথমটা কিন্তু প আছে, পটা কিন্তু দুই ঠোঁটে, painful, painful, এরপরে দাঁতে ঠোঁটে, একটু প্র্যাকটিস করলেই হয়ে যাবে, এটা এমন কঠিন কিছু না, কিন্তু আপনার কাছে মনে হতে পারে ওরে বাবা এত কিছু, কিচ্ছু না, সিম্পল। একটা বাচ্চাকে দেখেন প্রথমে আপনাকে ক লিখতে কত মানে কাঠখড় পোড়াতে হয়েছে, এখন আপনার কত কিছু লিখে ফেলেন। বর্ণমালা শেখার সময় কত আপনাকে এফোর্ট দিতে হয়েছিল ছোটবেলায়, অনেকবার
কত পেন্সিল ভেঙে ফেলেছেন, কত খাতা নষ্ট হয়েছে। এখন কি সেটা হয়? তো শুরুটা যদি একটু আপনি যত্ন করেন, দেখবেন আপনার প্রনাউন্সিয়েশন বেটার হয়ে যাবে। সেটাই চেষ্টা। এত কিছু বলার উদ্দেশ্য একটাই, যেন আমরা ইংলিশের সাউন্ডগুলো বেটার ওয়েতে প্রনাউন্স করতে পারি, অ্যাট লিস্ট যেন শুনে বুঝতে পারি আসলে কি উচ্চারণ করছে। দেখেন Safety. সেফটি, সেফটি, দেখেন ফা সাউন্ড, হ্যাঁ দাঁতে ছোটে হবে। এরপরে Lift. লেফট, এরপরে সাউন্ডটা দেখেন এখানে Fix. ফিক্স। এই যে বলেছি সাউন্ডটা খুবই প্রমিনেন্ট ব্রিটিশ সাউন্ড সিস্টেমে। এরপরে ভা সাউন্ড, ভা, এটা কালার দেখেই বুঝতে পারছেন এটা ভয়েস সাউন্ড, এটা একটু ভাইব্রেশন হবে ভোকাল কর্ডে। Va. 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 দেখেন এখানে আমরা ভোকাল কর্ড খেয়াল করেন, ওকে, এইটুকু হচ্ছে না, ওইটা ওর পরে ওখানে আমরা ভা এইভাবে দেখিয়েছি যে যেন সাউন্ডটা বুঝতে পারেন, কিন্তু এটা ভোকাল কর্ডে ভাইব্রেশনটা হয়, অন্যগুলো ভাইব্রেশন, রাইট, ওকে। এরপরে আমরা খেয়াল করব, দেখেন এখানে সাউন্ডের লিস্ট দিয়েছি, View. ভিউ, এরপরে Invest. ইনভেস্ট, এরপরে সাউন্ড Vary. ভেরি, এরপরে সাউন্ড Curve. কার্ভ, এরপরে সাউন্ড Favorite. ফেভারিট, ফেভারিট, এই যে এখানে আর কিন্তু আছে, আর উচ্চারণ হবে, হ্যাঁ ফেভারিট। সো লাস্ট সিলেবল যেটা বলছি, এই সাউন্ডটা এটা হচ্ছে সফট করে উচ্চারণ হবে, থ এর মতো উচ্চারণ হয়। বাংলা যে থ আছে সফট করে, একেবারে সামনের উপরের মাড়ির দাঁতের যে একেবারে আগা, যেটা ব্লেড বলি আমরা, ওখানে জিহ্বার যে আগা ব্লেড, জিহ্বার ব্লেড আর দাঁতের ব্লেড উপরে মাড়ি, এই দুটো মিলে হবে এখানে থ্যাংক ইউ, থ্যাংক, থ, থ সাউন্ডটা হবে এখান থেকে। একটু খেয়াল করেন এখানে সাউন্ডটা, ভয়েসলেস। এবার আমরা একটু দেখবো এখানে, দেখেন খেয়াল করেন কিভাবে উচ্চারণ হচ্ছে, হ্যাঁ আরেকবার দেখেন, একটু ভালো করে খেয়াল করেন, একটু ভালো করে খেয়াল করেন জিহ্বাটা কিভাবে দাঁতের কাছে, এইভাবে উচ্চারণটা আমাদের করতে হবে। এবার আমরা দেখি সাউন্ডটা উচ্চারণ করে শোনাই। Bath. ব্যাথ, হ্যাঁ থটা গিয়ে ওখানে যেখানে জিহ্বার দেখালাম ওই হবে। Authorize. অথরাইজ, অথরাইজ, অথরাইজ না, হ্যাঁ ওই লেবিওডেন্টাল হবে না, মানে আপনার যে অ্যালভিওলার রিচ যেটা সেই জায়গায় যাবে না, ঠাডায়ের জায়গায় যাবে না, বাইরে থাকবে, জিহ্বাটা দেখা যাবে, অথরাইজ এরকম হবে। এরপরে দেখেন এখানে Thanks. থ্যাঙ্কস, থ্যাঙ্কস, দুটো সাউন্ডে আপনার জিহ্বা দেখা যাবে, একটা হচ্ছে থ, একটা হচ্ছে দ, সফট যে দ, দ্যাট ইজ, দ্যাট ইজ, এই দুটো সাউন্ড করার সময় জিহ্বাটা হালকা একটু দেখা যায়। Fifth. এরপরে সাউন্ড দেখেন Thought. সফট, সফট, তাহলে আমরা এরপরে সাউন্ড, এই যে আরেকটা, এটাও সফট, এটা হচ্ছে এটা ভয়েস সাউন্ড, এটা নরম করে উচ্চারণ হয়, ল, ল, এইরকম সাউন্ডটা হবে। খেয়াল করেন এখানে সাউন্ডটুকু দিচ্ছে। এরপরে আমরা একটু দেখি এর মেকানিক্সটা, দেখেন খেয়াল করেন, এটা মেকানিক্সটা যদি আমি দেখাই, হ্যাঁ এই ভয়েস হচ্ছে এবং এখানে একটু ভাইব্রেশনের জায়গা আছে, ভাইব্রেশন হচ্ছে, খেয়াল করেছেন? আচ্ছা। এরপরে আমরা যদি এখানে ওয়ার্ডগুলো দেখি, দেখেন Those. those, হ্যাঁ সফট করে কিন্তু, those না, those। এরপরে সাউন্ড Either. either, এরপরে সাউন্ড আমরা দেখব Breathe. breathe, এরপরে সাউন্ড আমরা দেখি Father. father, হ্যাঁ আমি বারবার বলছি যে আরটাকে আমি ব্র্যাকেট দিয়েছি, আমেরিকানরা এটার উচ্চারণ করে আর এটার ব্রিটিশরা ফাদার, ফাদার, হ্যাঁ ফাদার, এই যে রটা উচ্চারণ হলো, এটা আমেরিকান অ্যাকসেন্টে, আমেরিকান প্রনাউন্সিয়েশন সাউন্ড। Weather. ওয়েদার, এই যে আমেরিকান সাউন্ড, হ্যাঁ ওয়েদার, ওয়েদার, ওয়েদার রিপোর্ট। এই গেল আমাদের। এরপরে সাউন্ড হচ্ছে সাউন্ড, এটা এটা খুবই প্রমিনেন্ট ব্রিটিশ সাউন্ড সিস্টেমে, এটা কিন্তু ভয়েসলেস, খেয়াল করেন, ওকে। এবার আপনি এটা দেখেন, মুখের দিকে তাকিয়ে থাকেন কিভাবে উচ্চারণ করে, হ্যাঁ আপনি নিজে উচ্চারণ করেন এবং দেখেন কোথায় লাগছে, ন্যাচারালি উচ্চারণ করেন, আপনি বুঝে যাচ্ছেন যে আচ্ছা এই সাউন্ড এখান থেকে উচ্চারণ হবে, জিহ্বাটা কোথায় থাকবে দেখে নিলে সুবিধা হবে।
স্ল্যাক এরপরে সাউন্ড দেখেন এখানে slack, স্ল্যাক এরপরে সাউন্ড accept, accept হ্যাঁ accept এরপরে সাউন্ড sample, স্যাম্পল এরপরে সাউন্ড rice, রাইস এরপরে সাউন্ড task, টাস্ক মানে আমি চেষ্টা করেছি এসটা বিভিন্ন জায়গায় শুরুতে এস মাঝে এস শেষের দিকে এস থাকলে কিভাবে উচ্চারণ হবে প্রত্যেকটা জায়গায় এবং খেয়াল করে দেখেন সি আছে এস উচ্চারণ হচ্ছে তাই না এস আছে এস উচ্চারণ হচ্ছে সবভাবে দেখানোর চেষ্টা করেছি আমাকে ফলো করতে হবে ট্রান্সক্রিপশনে কি আছে ট্রান্সক্রিপশনে যদি সাউন্ডটা থাকে এস এস এই সিম্বলটা থাকে তাহলে এটা স এর মতো উচ্চারণ হবে বানানটাকে আমরা লেখার ক্ষেত্রে ফলো করব আমরা বানানোর সময় কিন্তু আবার ট্রান্সক্রিপশন লিখে দেবো না যেভাবে লিখবো না সেভাবে উচ্চারণের সময় আমরা এই বানানটাকে ধর্তব্য না আমার উচ্চারণে ট্রান্সক্রিপশন কি দেয়া আছে সেটা আমরা উচ্চারণ করব এরপরে সাউন্ড এটা হচ্ছে সাউন্ড খেয়াল করেন এটাও খুব একটা সাউন্ডের প্রমিনেন্ট একটা সাউন্ড হ্যাঁ এটা তাহলে তিনটা জিনিস একটা হচ্ছে একটা হচ্ছে একটা হচ্ছে এই সাউন্ড হ্যাঁ আপনারা ছোটবেলায় মজা করে থাকতে পারেন এখনো অনেক স্টুডেন্টকে যখন ইউনিভার্সিটিতে পড়াই ওরা এই যে যখন এগুলো শেখায় ওরা তখন এই নিয়ে পড়ে থাকে এই জন্য শিখতে পারে না আলটিমেটলি মজাটাই থেকে যায় শেখাটা আর হয় না যাই হোক স্টুডেন্টদের কাজ স্টুডেন্টরা করছে আপনাদের কাজ আপনারা করেন আপনারা যে কোনোভাবে ইটস ইয়োর অপরচুনিটি টু চেঞ্জ ইয়োর ডাইমেনশন অফ ইংলিশ সো সহজ চাইলেই পারবেন ওকে দেখেন এখানে আমরা একটু দেখিয়ে দেই ওকে আপনি সাউন্ডটা কোথায় যাচ্ছে একদম দাঁতের গোড়ায় গিয়ে লাগছে উপরে মারি ওইখানে জিহ্বাটা গিয়ে জু হ্যাঁ জু আপনি নিচে মারির জায়গায় অথবা উপরে দাঁতের পিছনে মারির ওই জায়গাটায় জিহ্বাটা দিয়ে জু জু হ্যাঁ দুইভাবে উচ্চারণ করতে পারেন এরপরে দেখেন এখানে সাউন্ড গুলো zeal, জেল জেল হ্যাঁ উপরে দিলে জেল নিচে যদি মারির দাঁতের পিছনে দেন জেল এই দুই রকম সাউন্ড আর কি আসে দুই রকম সাউন্ডই পাওয়া যায় পেয়েছি এই জন্য আমি বলছি উপরে দাঁড়িয়ে দাঁতের মারির পিছনে গোড়ায় জায়গাটা জিহ্বা দিয়ে জেল অথবা নিচে জেল হ্যাঁ এই দুই জায়গায় আপনি বি ফ্লেক্সিবল আপনার যেখানে কমফোর্টেবল হয় সেভাবে কিন্তু সাউন্ডটা আসতে হবে না না এই সাউন্ডটা আসতে হবে যেমন রেসিডেন্সিয়াল উপরে মারি দিলে রেসিডেন্সিয়াল নিচে মারি দিলে রেসিডেন্সিয়াল তো কিন্তু রেসিডেন্সিয়াল ভুল এরপরে সাউন্ড দেখেন এটা amazing, অ্যামেজিং অ্যামেজিং হ্যাঁ আমি আমার একটু কমফোর্ট লাগে আমি নিচে মারিতে একটু আরাম লাগে কিন্তু আপনি উপরে মারিতেও খুব সুন্দর সাউন্ডটা আসে অ্যামেজিং lazy, লেজি হ্যাঁ এটা একটু বেশি প্রমিনেন্ট হয় আমি নিচে করি তার মানে উপরেরটা ঠিক নিচেরটাও করা যায় ফ্লেক্সিবল আপনি অ্যাডজাস্ট করে নিয়েন আপনার মতো করে হ্যাঁ লেজি লেজি যে কোনো ভাবে করতে পারেন বাট সি যেন না আসে pause, পজ এরপরে দেখেন এটা exam, এক্সাম ওকে এই সাউন্ডটা হচ্ছে সাউন্ড এটা ভয়েসলেস খেয়াল করেন এরপরে আমরা যাই এটার মেকানিক্সটা একটু দেখে ফেলেন কিভাবে উচ্চারণ হচ্ছে খেয়াল করেন উপরে জিহ্বাটা টাচ করবে তালুতে এবং আপনার বাতাসটাকে বের হয়ে যাবে হ্যাঁ এইরকম ভাবে সো খেয়াল করেন শব্দটা কিভাবে দেওয়া Sharp. আছে শার্প ট্রান্সক্রিপশনটা খেয়াল করবেন হ্যাঁ স্ল্যান্টেড ব্র্যাকেটের মধ্যে কিভাবে লেখা আছে ওইটা পড়তে শিখতে হবে আমি ফোনিম গুলো বারবার দেখিয়েছি ওইটা পড়তে শেখার জন্য এটা দেখেন এবং শিখে যান mission, মিশন 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 না হ্যাঁ মিশন মিশন কেন এই সাউন্ডের পরে সোয়াজ মিশন জাফলার মতো হতো sugar, সুগার হ্যাঁ সুগার এটা আমেরিকান সুগার র উচ্চারণ হয়েছে কিন্তু সুগার হোক বা সুগার হোক আমরা কি বলি সুগার আমরা বলি সুগার কিন্তু এখানে কিন্তু এস দিয়ে আছে ফাইন আমি বুঝলাম কিন্তু প্রনাউন্সিয়েশনে দেখেন ওখানে কিন্তু সাউন্ডটা আছে তাহলে আপনি এখানে সুগার বলতে পারবেন না এটা সুগার 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 বলতে হবে তাহলে এখন থেকে এটা প্র্যাকটিস করবেন অ্যাড সাম সুগার এভাবে বলবেন motion,
মোশন 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 না মোশন, ওই যে ডিপথংস আছে আউ সাউন্ড মোশন। এরপরে শব্দটা দেখেন এখানে dash, ড্যাশ ড্যাশ। এরপরে আমরা যাব, এটা হচ্ছে ঝ সাউন্ড। এটা একটু ডিফিকাল্ট, না বোরকার জয়ের মতো উচ্চারণ হবে, না ঝয়ের মতো। এটা ঝ, যেমন আমরা বলি ইটস মাই প্লেজার, ইটস মাই প্লেজার, প্লেজার নট প্লেজার, নট প্লেজার, প্লেজার প্লেজার। সো মেজারমেন্ট মেজারমেন্ট, টেলিভিশন টেলিভিশন নট টেলিভিশন, আমরা টেলিভিশন বলে ফেলি। সো বাংলা ভিশন না, বাংলা ভিশন, ভিশন। এই জায়গাটা একটু শোনেন আপনারা সাউন্ডটা, তাহলে বুঝতে পারবেন। এটাকে আপনার শুনে শুনে আয়ত্ত করতে হবে, এটা কোনোভাবেই কোনো বাংলা সাউন্ড দিয়ে বোঝানো যাবে না। এটা ভয়েস সাউন্ড, একটু খেয়াল করেন কিভাবে উচ্চারণ হচ্ছে। মানে যেখানে মানে দাঁতের গোড়ায় যেভাবে আমরা সাউন্ডটা উচ্চারণ করি, ওটা পিছনে একটু উপরের যে তালুটা, সামনের দিকে তালুর জায়গায় জিহ্বাটা লাগবে, ওখানে এইভাবে উচ্চারণটা হয়। সো আমরা দেখি একটু শব্দগুলো, ট্রান্সক্রিপশন দেয়া আছে। vision, ভিশন, হ্যাঁ, যেখানে এইরকম থাকবে। এটা কিন্তু আবার কনফিউজ হয়ে যায় না, আমরা লং ভাওয়েলে দেখেছি একটা হেজিটেশন আ, ওখানে দুটো ডট, আর দুটো ডট ছাড়া যেটা, এটা জ সাউন্ড, ভিশন। এরপরে সাউন্ড হচ্ছে decision, ডিসিশন। এরপরে সাউন্ড আমরা দেখবো leisure, লিজার, লিজার, হ্যাঁ। এরপরে সাউন্ড usually, ইউজুয়ালি, ইউজুয়ালি নট ইউজুয়ালি অর ইউজুয়ালি, এটা হচ্ছে ইউজুয়ালি, ইউজুয়ালি। এরপরে সাউন্ড আমরা খেয়াল করব, সাউন্ডটা খুবই সুন্দর, massage, সাজ, সাজ, হ্যাঁ। আমরা এটাকে মেসেজ বলে ফেলি, এটা মেসেজ না, বডি মেসেজ, এটা হচ্ছে ম্যাসাজ। সো এই সাউন্ড হচ্ছে হ, এগুলো খুব জি স্যার এর আগে আপনি দেখাচ্ছেন ইউজুয়ালি আমরা যেটা উচ্চারণ করতাম, জি জি জি, এটা হচ্ছে জুয়েলি, উচ্চারণটা হচ্ছে মানে যখন ট্রান্সক্রিপশনে দেখাচ্ছেন স্যার, ওটা তো ইউ লেখা নাই, যে না যেটাই তো ইয়া সাউন্ড বাবা, যে এটা জুয়ালি না তো, এটা হচ্ছে ইউ, ইউ কেন ইয়া, যে যে সিম্বলটা, এটা তো আপনি অ্যালফাবেট হিসেবে দেখতেছেন, কিন্তু ও তো স্ল্যান্টেড ব্র্যাকেটের মধ্যে, এই সিম্বলটা সাউন্ড কি, এই সিম্বলটা সাউন্ড হচ্ছে ইয়া, তাই না? তো ইয়া আর উ মিলে কি হয়, ইউ, বুঝতে পেরেছেন? ইয়া আর উ এই দুটো মিলে সাউন্ড হচ্ছে ইউ। এই জন্যই তো ইউনিভার্সিটি, যে আমরা আমব্রেলাতে এন হয় আর ইউনিভার্সিটিতে এ হয় কেন, কারণ ইয়া সাউন্ডটা হচ্ছে কনসোনেন্ট সাউন্ড, ওটা ইউ দিয়ে শুরু হয়, ইয়া আর উ, এই এই সিম্বলটা দেখবেন, তাহলে এটা হচ্ছে ইউজুয়ালি। ওকে, সো ডোন্ট বি কনফিউজড। আমরা ট্রান্সক্রিপশনে যখন যাচ্ছি, আমরা সাউন্ডটা বুঝবো কোনটা সাউন্ড কি। সো যেটা জে এর মতো, এটা কিন্তু জ না, এটা হচ্ছে ইয়া। ওকে, সো এটা এরপরে আমি আপনার প্রশ্ন থেকে ফিরে গিয়েছিলাম পিছনে, এটা হ সাউন্ড, হ্যাঁ। এটা এটা কিন্তু ভয়েস না, ভয়েসে যাবে না, ভয়েসে গেলে হ হবে, কিন্তু এটা না, খেয়াল করেন। আচ্ছা, আমি একটু আপনাদের সাউন্ডটা একটু শোনাই এখানে। ওকে, সো মেকানিক্সটা দেখেন একটু, এখানে অবশ্যই ভোকাল কর্ডে এই সাউন্ড। এরপরে আমরা এখানে দেখব শব্দগুলো লিস্ট, হেল্প, এরপরে helpful, হেল্পফুল, হেল্পফুল, দেখেন পর ফ পাশাপাশি আছে, এটা কিন্তু একটু সময় লাগবে আয়ত্ত করতে। হেল্প দুই ছোট হবে, তারপরে আবার দাঁতে ছোট, হেল্পফুল, হেল্পফুল, এরকম ভাবে একটু প্র্যাকটিস করে নেবেন, তাহলে ঠিক হয়ে যাবে। high, হাই, এরপরে hack, হ্যাক, এরপরে hot, হট, এরপরে এই সাউন্ডটা একদম জ সাউন্ড, হ্যাঁ, জিহ্বাটা উপরে তালুর সাথে লাগবে, জ, জ্যাম, হ্যাঁ, বোরকার জ যেভাবে উচ্চারণ হয়, এই সিম্বলটা যেখানে থাকবে সেই জায়গায় আমরা জ এর মধ্যে উচ্চারণ হবে, এই সিম্বলটা সাউন্ড কিন্তু জ, এটা মাথায় রাখবেন। G, এবার এটা মেকানিক্সটা দেখেন, ভোকাল কর্ডে কিন্তু ভাইব্রেশন হবে, যেটা লাল কালার দিয়েছি, দেখেন ভোকাল কর্ডে ভাইব্রেশন হচ্ছে, আপনিও প্র্যাকটিস করে হাত ধরে দেখবেন যে ভাইব্রেট হচ্ছে কিনা। budget, সরি, এটা জাগ, হ্যাঁ, প্রথমটা পরে করেছি, প্রথমটা খেয়াল করেন, এটা হচ্ছে jug, জাগ, এরপরেরটা হচ্ছে join, জয়েন,
এরপরেটা হচ্ছে Page. পেজ, এরপরে শব্দ budget, বাজেট, এরপরে শব্দ Wage. ওয়েজ, এই জায়গা, হ্যাঁ বোরকার জন্য জিব্বাটা উপরে তালুতে লাগবে। আর এটার সিম্বলটার সাউন্ড হচ্ছে চ, হ্যাঁ এটা চ, চ সাউন্ড। যেখানে এই সিম্বলটা থাকবে সেখানে আপনাকে চ এর মতো করে সাউন্ড করতে হবে, বা যেখানে এটা দেয়া আছে চ, আর যেখানে চ এর মতো উচ্চারণ হবে সেখানে আপনাকে এই সিম্বলটা লিখতে হবে। তো এই যে সাউন্ড, এটা ভয়েসে যাবে না, ট্রান্সক্রিপশন এটার মেকানিক্সটা দেখেন। হ্যাঁ ওকে, এবার দেখেন এটা আমরা উচ্চারণ কিভাবে করছি। Change. চেঞ্জ, এবং ট্রান্সক্রিপশন এইভাবে দেয়া থাকবে। ওই জায়গাটা আমি ব্লু করেছি, এই জায়গাটা চ এর জায়গা, তার বাকিগুলো মিলিয়ে নেন একটার সাথে একটা, চেঞ্জ। এরপরে সাউন্ড switch, সুইচ, chart, চপড, চপড, যদি ব্রিটিশ সাউন্ড হয় চপড, আর আমেরিকান চার্ট, এইরকম উচ্চারণ হবে। ওকে, watch, ওয়াচ, এরপরে choose, চুজ, ওই যে গিয়ে শেষ হবে, যেখানে যেটা আছে সেইটাকে উচ্চারণটা করতে হবে ক্লিয়ারলি। এটা মা সাউন্ড, মা সাউন্ড। আমি বোঝানোর জন্য বলছি, কিন্তু দুই ঠোঁট বন্ধ হয়ে ম্যান এইটুকু উচ্চারণ হবে। মেকানিক্সটা একটু দেখেন, দুই ঠোঁট বন্ধ হবে, হ্যাঁ এটা ন্যাসাল ক্যাভিটি, এবং খেয়াল করেন কোন দিক দিয়ে বাতাসটা যাচ্ছে, কোথায়, নাক দিয়ে যাচ্ছে, হ্যাঁ তাহলে এটা ন্যাসাল সাউন্ড। সো আমরা যদি এবার দেখি mother, মাদার, এরপরে সাউন্ড মাদার, তাহলে এটা ব্রিটিশ সাউন্ড Import. পোর্ট, এরপরে Move. সাউন্ড মুভ, এরপরে সাউন্ড Aim. এম, এরপরে সাউন্ড Month. মান্থ। ওই থটা খেয়াল করে, তাহলে আমি শুরুতে ম কেমন উচ্চারণ হবে, সেকেন্ডে কেমন হবে, মাঝখানে কেমন হবে, শেষে কেমন হবে, এগুলো কিন্তু দেখানোর চেষ্টা করেছি, আপনারা বুঝবেন যে সাউন্ডগুলো। এরপরে না সাউন্ড আর কি, Na. Na. না। Na. ওকে, দেখেন এটা মেকানিজম, এটাও না নাসাল, উপরের জিহ্বাটা লাগবে, করেন উচ্চারণ নিজেরা করেন, হ্যাঁ অডিও বন্ধ করে, তাহলে আপনার প্র্যাকটিস হয়ে যাবে। এরপরে দেখেন এখানে আমরা ট্রান্সক্রিপশন Noun. ওয়াইজ নাউন, এরপরে সাউন্ড No. নো, snack, স্ন্যাক, এরপরে শব্দটা বারবার এনেছি alone, লোন, এরপরে সাউন্ড Brand. ব্র্যান্ড। আমরা এরপরে যাব, এটা ইঙ্গা, দেখেন নটা যখন এইরকম হয় এটা ইঙ্গা, ইং সাউন্ডটা হয়। এরপরে ইং, দেখেন জিহ্বাটা নিচের দিকে ঠেলা দিয়ে এরকম সাউন্ডটা হয়। তারপরে আমরা দেখি সাউন্ডটা কোথায়, Wing. উইং, হ্যাঁ Uncle. আঙ্কেল, এরপরে সাউন্ড Singer. সিঙ্গার, এরপরে যদি আমরা সাউন্ড দেখি তাহলে Ink. এটা ইঙ্ক, এরপরে সাউন্ড trying, ট্রাইং, ট্রাইং, আই সাউন্ড, এরপরে ইং আবার একটা আছে ট্রাইং। চেক করবেন, ডিকশনারি চেক করবেন, ডিকশনারি থেকে আপনারা ওয়ার্ড শিখবেন এবং ট্রান্সক্রিপশনটা কিভাবে দেয়া আছে, দ্যাট উড বি ইয়োর গাইডলাইন টু প্রনাউন্স এনি ওয়ার্ড। ওকে, you must check every word that you use in your everyday English or written, যেখানেই হোক আপনার যেটা ব্যবহার হয় সেটা উচ্চারণটা আপনি কিভাবে করেন, কিভাবে উচ্চারণ করার কথা এটা দেখে নেন, তারপরে চেষ্টা করেন, তাহলে সহজ হয়ে যাবে। এরপরে সাউন্ড, এটা সাউন্ড ভয়েস। এবার আমরা এখানে একটু দেখে নেই মেকানিক্সে যদি দেখি তাহলে আমরা পাবো এখানে দেখেন, আপনি নিজে উচ্চারণ করবেন, কিন্তু অডিও বন্ধ করে প্র্যাকটিস করেন, নিজে প্র্যাকটিস করেন। Light. লাইট, এখানে শেষ হচ্ছে Close. যে জায়গায় ল উচ্চারণ হয় সেটা আমি শুরুতে, মাঝে, সেকেন্ডে, শেষে সবভাবে রাখার চেষ্টা করেছি। দেখেন Melt. এখানে মেল্ট, এরপরে Valley. ভ্যালি, ভ্যালি না ভ্যালি, এরপরে Leader. লিডার, এরপরে সাউন্ড হচ্ছে সাউন্ড,
এই সাউন্ড, এটা দেখেন এখানে ভয়েস সাউন্ড, লাল কালার, ভয়েস অবশ্যই গলায় ভাইব্রেট হবে। এরপরে সাউন্ড Rain. খেয়াল করে, রেইন, Fur. fall, এরপরে read, রিড, হ্যাঁ রিড, এটা আবার পাস্ট ফর্ম যখন হবে পাস্ট পার্টিসিপল ওটা রেড হয়, হ্যাঁ উচ্চারণটা দেখবেন ডিকশনারিতে দেয়া আছে রিড, এটা লং ভাওয়েল রিড। এরপরে শব্দ আমরা যদি শুনি World. ওয়ার্ল্ড, এরপরে শব্দ arrow, অ্যারো, এরপরে এটা সাউন্ড হচ্ছে ওয়া, ওকে। এই সিম্বলটা যেখানে থাকবে ওখানে ওয়ার মতো সাউন্ড হবে, ওয়া সাউন্ড হবে। ooh, ও ooh, ooh, ও সাউন্ডটা আসে, কিন্তু ওয়া বুঝাচ্ছি আপনাদের, যেমন আমরা ওয়ান উচ্চারণ করি ওয়ান, ওর সাথে আন, ওয়ান, এরকম উচ্চারণটা। সো এরপরে আমরা যদি এখানে দেখি ভাইব্রেশন হবে, দেখেন ভোকাল Wa. ওকে। এবার আমরা দেখব শব্দ Worth. ওয়ার্ডস, ওয়ার্ডস, whale, ওয়েল, ওয়েল না কিন্তু ওয়েল, তিমি, হ্যাঁ। এরপরে Will. ওয়েল, হ্যাঁ উইলিল না, দুইটা এল আছে, দুইটা এল উচ্চারণ হয়, যে ট্রান্সক্রিপশন দেখেন কি আছে, ওয়েল, Wide. ওয়াইড। এরপরে Wool. ওন, এরপর এই যে সিম্বল যেটা ফাহিম যেটা নিয়ে উঠে দেখিয়েছিল যে এটা কি, এটা হচ্ছে ইয়া সাউন্ড, ওকে। যে মতো যখনই স্ল্যান্টেড ব্র্যাকেটের মধ্যে এটা হচ্ছে ইয়া সাউন্ড। সো সাধারণত ইউ যে সাউন্ড গুলো হয় ওটার শুরুতেই দেখবেন এটা আছে, এরপরে উ সাউন্ডটা আছে, হ্যাঁ ইউটা নাই, আমরা পাই না ইংলিশ সাউন্ড সিস্টেমে, তো এটা এইভাবে ইয়া এবং উ দিয়ে দেখানো হয়। সো ye, এটা আমরা Yee. দেখি, সাউন্ডটা একটু দেখেন, মেকানিক্সটা দেখেন কোথা থেকে ইয়া। উৎপন্ন হচ্ছে। ইয়া, হ্যাঁ ইয়া, জিহ্বাটা উপরে টাচ করে খুলে যায়, ওপেন, হ্যাঁ ইয়া। এই যে দেখেন ইয়েলো কিভাবে, Yellow. ইয়েলো, হ্যাঁ এই যে ইউনিক, ইউনিক এর উচ্চারণটা কিভাবে, Unique. ইউনিক। এরপরে ইউজ দেখেন, Use. ইউজ, ইউজ, এই যে সাউন্ডে শেষ হবে কিন্তু খেয়াল করবেন। এরপরে Yacht. ইয়ট, এরপরে Ewer. ইয়ে, ওকে। সো এই যে আমাদের ট্রান্সক্রিপশন পুরোটা শেষ করলাম, আলহামদুলিল্লাহ। সো ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন you can ask now, I am ready to answer. So that is all for today. So yes, you can open your camera, your audio, now you can ask any question, and thank you very much. স্যার কোনো কোয়েশ্চেন আপাতত নাই স্যার, তবে যেটা বুঝলাম স্যার যে অনেকখানি প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস তো করতেই হবে আমাদের। একটু আমি দেলোয়ার সাহেবকে একটু শুনবো। দেলোয়ার সাহেব, আপনি তো আজকে ফার্স্ট টাইম জয়েন করেছেন, আপনি কতটুকু আমাদের গতির সাথে বা কেমন মনে হলো, নাকি সবই মাথার উপরে দিয়ে গেল, একটু বলবেন। আর প্রথম ক্লাসগুলো আছে একটু দেখবেন। দেলোয়ার সাহেব। জি স্যার, থ্যাংক ইউ স্যার। স্যার আসলে আমি এর আগের ভিডিও টিউটোরিয়ালটাও দেখছিলাম এবং এটা দেখে অনেকটা একটু ক্লিয়ার হয়েছে। আশা করি স্যার মানে আমি এটা ওভারকাম করতে পারবো আর কি স্যার। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ যে আপনি দেখেছেন বাই দিস টাইম এত ব্যস্ততার মধ্যে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনার keep learning and keep growing in a regular basis. Inshallah, we will be better together. ভালো থাকবেন। That's all for today. Thank you very much. Have a good day. Assalamu alaikum.